চলো বাবা, বিদায় নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত বরযাত্রী এবং বাদ্যকর সঙ্গে নিয়ে ফিরে যাব আমার চম্পকনগরে। তাই আনন্দের সহিত চলো বাবা সকলে। জয় শিব শম্ভু। দাঁড়ান পিতাগো। লখাই, পিতাগো কিছু বলবে? এই আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? যখন আমরা উজ্জয়িনী নগরে বিবাহ করতে গেলাম, এক সুন্দর পথ ধরে গেলাম, কিন্তু ফেরার সময় আপনি আমাদের উভয়কে কোথায় নিয়ে যাচ্ছেন? ওহ, আমি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি হ্যাঁ, তুমি অনুভবটা মন্দ করনি পুত্র। সত্যি তোমাদের এই পথ দিয়ে আমি তোমাকে তোমার শ্বশুরালয় নিয়ে যাইনি। এটা কোন পথ হচ্ছে জানো বাবা? এটি কোন পথ পিতাগো? ওই যে চেয়ে দেখো তো, একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তা তো দেখতে ওটা পাচ্ছি। কিন্তু মন্দির নয় বাবা, তবে সেটি কি? ওটা হচ্ছে লৌহ বাসর ঘর। লৌহ বাসর ঘর। হ্যাঁ লখাই, এই লৌহ বাসর ঘর কিসের কারণে পিতাগো? তুমি জানো না পুত্র, আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কাল রাত। আজকের রাতটা হচ্ছে আমার জীবনের ভয়াবহ রাত। এই রাতটা যদি পেরিয়ে যায় তাহলে আমার জীবনে ওই শয়তানি আর কোনো ক্ষতি করতে পারবে না। যার জন্য তো আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তাই এই বাসর ঘরে আজকের নিশি তোমাদের উভয়কে যাপন করতে হবে বাবা। পিতাগো, বলো পুত্র। আসার সময় মাকে কথা দিয়ে এসেছিলাম যে বিবাহ কর্ম সমাপ্তি হলেই মাগো আমি তোমার কাছে আসবো। তবে একটি কথা কি পিতাগো জানেন? বলো। পিতৃ আজ্ঞা পালন করার জন্য যদি রামচন্দ্র 14 বৎসর বনবাসে থাকতে পারে, আমি আপনার কারণে একটা নিশে কেন থাকতে পারবো না পিতাগো? শুনে বড় খুশি হলাম। আমি নিশ্চয়ই পারবো পিতা। বৌমা, বৌমা, বলুন বাবা। আজ তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব। বেশ বলুন। বলো তো মা, মেয়েদের বিবাহের পর সবচাইতে আপন কে হয় মা? স্বামী বাবা গো। বাহ, ঠিক বলেছো বৌমা। মেয়েদের বিবাহের পর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলে হয়ে যায় পর। আর একটা অজানা অচেনা মানুষ এসে বিবাহের রাত্রে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, সেই মানুষটা হয়ে গেল সবচাইতে আপন। তাই বৌমা, আজকের রাতের জন্য যদি তোমাকে একটা দায়িত্ব দিই, পারবে না তোমার শ্বশুরের দায়িত্ব পালন করতে? দায়িত্ব? হ্যাঁ বৌমা। এমন কি দায়িত্ব বাবা? সেই দায়িত্ব অন্য কিছু নয় মা, একমাত্র আমার বংশের প্রদীপ পুত্র লক্ষিন্দর এবং তোমার স্বামী। তুমি আমাকে কথা দাও বৌমা, আজকের রাতটা তোমরা উভয়ে এই বাসর ঘরে জেগে কাটাবে। বাবা গো। বলো মা। ভগবানের রামচন্দ্র পিতার আজ্ঞা পালন করিবার জন্য 14টি বৎসরে গেছিল বনবাসে, সঙ্গে গেছিল মাতা জানকী। ঠিক বলেছো বৌমা। জানকী যদি তার স্বামীর সঙ্গে এক এক করে 14টি বৎসরে কাটাতে পারি ওই বনবাসে, আমি একটু নিশি কেন পারবো না বাবা? তাই যেন হয় বৌমা। আমার স্বামীর সঙ্গে এই লৌহ বাসরে ঘরে থাকতে আপনি শুধু আশীর্বাদ করুন। আমি তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বৌমা। আজকের নিশি যেন তোমরা ভালোভাবে এই বাসর ঘরে জেগে কাটাতে পারো। তাই জন্য হয় বাবা। বৌমা, হয়তো তুমি ভাবছো এই অদূরের পথে আমার শ্বশুর ঠাকুর আমাদের রেখে প্রাসাদে গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। না বৌমা, তোমরা দুইজনে থাকবে বাসরের ভিতরে, আর আমি তোমার শ্বশুর ঠাকুর প্রহরী নিয়ে সারা রাত ধরে বাসরের চতুর্পার্শ্বে পাহারা দেবো, যাতে তোমাদের এই বাসরে থাকতে কোনো বিপদ না আসে। তাই হবে বাবা গো। বেশ বাবা গো। এবার তোমরা বাসরের দরজা বন্ধ করে দাও মা। তাই হবে বাবা। বেহুলা গো, এই বাসরে প্রবেশ করে তুমি চারিদিকে এইভাবে কি দেখছো গো? এই বাসরে খানা গো, বাসরখানা কি সুন্দর যেন নির্মাণে করেছে এই নিচিত্র বাসরে ঘর। সত্যি গো, পিতাই এত সুন্দরী এক উপহার যে দেবে আমি সবচেয়ে কল্পনা করতে পারিনি গো। দেখবে বেহুলা, মনপ্রাণী দিলে ভরে গেল আমার এই
এই বাঁশরি ঘরে দেখে দেখবে বেহুলা তুমি, কখন যে প্রভাত হয়ে যাবে তুমি আমি কেউ জানতে পাবো না। একটি কথা জিজ্ঞেস করবো? এমন কি কথা বেহুলা বলো? ওই আজি কণিকা হ্যাঁ হ্যাঁ, বলি বানাই প্রাণনা এই নবাস খরগ প্রাণ না বেহুলা এমন সুন্দর বাঁশরি ও গো বলো বলো ও প্রাণনা বলো না মারিব প্রাণনা এমন সুন্দর বাঁশরি দেব শিল্পী বিশ্বকর্মা করেছে মানব তাই বুঝি? বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর, ও গো তারে যদি দেখতে পেতাম কি দিতাম স্মৃতি ফুল গো প্রাণনা এমন সুন্দর বাঁশরি কিন্তু বেহুলা, আমি যদি একটিবার তাদেরকে দর্শন করতে পেতাম হ্যাঁ। আমার এই স্মৃতি ফুলখানা তাদেরকে উপহার দিতাম গো। কিন্তু তাদেরকে তুমি দেখতে পাবে না গো। শুধু এই নিচিত্র লোহ বাসর ঘর নির্মাণ করা জন্য তারা স্বর্গ হতে এসেছিল মর্তে। এই নিচিত্র লোহ বাসর ঘর নির্মাণ করে তারা পুনরায় চলে গেছে স্বর্গ। পূর্বেতে কি রয়েছে হ্যাঁ, হ্যাঁ। বলো না মারি গো প্রাণনা এমন সুন্দর বাঁশরি সূর্যের
দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। আহ সত্যি কিন্তু গো, এই বঙ্গোপসাগরে দেখতে পাই আজি গঙ্গা মাতার আগে আগে হ্যাঁ আছে কি চলে গো, সেটি কে জানে গো? বলো। আগে আগে ভগীরথ চলে, পিছে গঙ্গা দেবী গো। বেহুলা, দেখো 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 গো চাইয়া। সত্যি গো, স্বামী গো, সত্যি বলেছ গো, এত সুন্দর নির্মাণ করেছে নিচিত্র বাসর ঘর, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই নিচিত্র বাসর ঘরে আমি আজকে তোমাকে পেয়েছি গো। বেহুলা, শুনেছি প্রত্যেকের নারীরা নাকি এই বাসর ঘরে বাসর ঘরে। তার স্বামী জনে প্রণাম দিয়ে নারী জীবনকে ধন্য করে নেয়। তা সত্যই বেহুলা। আমি আজকে তোমার জন্য প্রণাম দিয়ে আমার এই নারী জীবনকে ধন্য করতে চাই গো। তবে দূরে কেন বেহুলা, এসো, তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো বেহুলা। বেশ, তুমি আমার প্রণাম গ্রহণ করো। না, তুমি আমায় প্রণাম করো না বেহুলা। এই বাসর ঘরে যে তোমায় দেখে বড় ভয় পাই গো। এ তুমি কি বলছো গো? হে বেহুলা হে, তোমার মস্তকে দেখি দিয়ে ওই না সিঁদুরিয়া না গো। ওই না গো দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরে কান্দে গো। বলি না কেঁদো না, কেঁদো প্রাণ না। এ তুমি কি বলছো বেহুলা? ও গো এই নামাসরি ঘরে, ও সে তো না গো নয় গো, নাগ নয়। অভাগিনীর প্রাণনা, আমার স্মৃতির সিঁদুরের জ্যোতি জ্বলে। এ তুমি কি বলছো বেহুলা? এই রাত্রে যে শিবকে তুমি সিঁদুর দিয়েছো, হ্যাঁ, হ্যাঁ। তারই ছাটা পড়েছে স্ফটিকে পাথরে। তুমি অমন করে ভয় পাচ্ছ কেন গো? কিন্তু বেহুলা দাঁড়াও। বাসর ঘরে তুমি সর্প কোথায় পাবে? তা তো সত্যি গো, তবে একটি কথা বেহুলা, বলো। আমাকে আগে সুন্দর করে দেখতে দাও, তারপর তুমি আমায় প্রণাম জানাবে। ওই তো বেহুলা, ওই তো তোমার মাঝে আমি সর্প দেখতে পাই। না, তোমার নয়নে দেখি প্রিয়ে, ওই না কাজলিয়া না গো। আমি তুমি আমার কাছে শোনা এই বেহুলা। তুমি কি বলছো গো? ওই না গো দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরে কান্দে গো। বলি না কেঁদো না, কেঁদো প্রাণ না। না বেহুলা না, ও গো এই নামাসরি ঘরে, সে তো না গো নয় গো, অভাগিনীর প্রাণ না, আমার কাজলের জ্যোতি জ্বলে। ওগো বেহুলা, আজকের দিনে আমি তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারলাম স্বামী না। গো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাড়িয়েছি বিচিত্র বাসরে ঘর, তুমি একটিবারে বলো এই বাসরে ঘরে সর্প কোথা থেকে আসবে? তা তো সবই বুঝতে পারছি বেহুলা, সবকিছু তোমার মনে ভুলে ধারণা গো। কিন্তু যখনই তুমি আমার কাছে আসো, তোমার মাঝে আমি এহেন দৃশ্য কেন দেখতে পাই বেহুলা? স্বামী গো, তো বেশ,
তুমি চোখ বন্ধ করে নাও, সেই সময় আমি তোমাকে প্রণামী করে নেব। তাই হবে বেহুলা, এসো। বেহুলা গো, স্বামী গো, এই দেখেছো, এই বাসর দেখতে দেখতে যেন অনেক সময় কেটে গেল। জানো স্বামী, কি গো? আজকে এই বাসরে খালি আমি তোমাকে পেয়েছি। হ্যাঁ, ঠাকুরের কাছে কামনা করব, শুধু এই জন্মে নয়, তবে আগে 7 জন্ম ধরে আমি যেন তোমাকে স্বামী রূপে পাই। ভগবান যেন তাই তোমার মনের আশা পূর্ণ করে বেহুলা। তুমি আমায় আশীর্বাদ করো, এইভাবে সারা জীবনে তুমি আমার পাশে থাকবে। আমি কথা দিচ্ছি বেহুলা, এই নিয়ে চিত্ত লোহ বাসর ঘর সারা জীবন আমি এইভাবে তোমার পাশে থাকবো গো। তাই এই আমার মন, এই প্রাণ কি বলি জানো গো? কি বলে গো? ও গো তোমারি পরশে জীবনে আমার গো কি ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, বেহুলা, তুমি যে আমার চির আশার আলো।
বলো বেহুলা। এইভাবে সারা নিশি আমরা পার করে দেবো গো, কিন্তু দেখতে দেখতে একটি পহরে আমাদের কাটলো, হ্যাঁ এখন আমাদের 3টি পহর। কি করে এই 3টি পহর যাপন করব? আচ্ছা বেহুলা, তুমি পাশা খেলতে জানো গো? হ্যাঁ গো। পাশা খেলা? হ্যাঁ, পাশা খেলায় বলতে আমি কিছু বুঝি না গো। আমি তোমায় শিখিয়ে দেবো গো। তুমি আমাকে শিখিয়ে দেবে? দেখবে আমি যদি তোমাকে পাশা খেলা শিখিয়ে দিই, তুমি ঠিক পারবে পাশা খেলতে। তুমি যদি আমাকে পাশা খেলা শেখাও, হ্যাঁ, তবে আমি তোমার সঙ্গে পাশা খেলা খেলবো। তবে এসো পালঙ্কে এসো। এই যে বেহুলা, এই এক এক করে 5খানা কড়ি রয়েছে, এই কড়ি দিয়ে সুন্দর করে আমি তোমায় পাশা খেলা শিখিয়ে দেব। তবে শুরু করি। বয়স বলো, ভালো করে আমাকে শিখিয়ে দাও। ও গো খেলিব খেলিব পাশা, ও গো এনা বাসর ঘরে, খেলিব খেলিব পাশা এনা বাসর ঘরে। আর মনের আনন্দে পাশা খেলব দুজনে, পাশা খেলিব গো। আরে না খেলিব খেলা, এই না বাসরে ঘরে। তুমি পাশা খেলবে না, কিন্তু কেন খেলবে না গো? প্রকাশ করে বলো আমায়। আরে পাশারে দিলি না তো, কি দেব তোমার খেলা, খেলিব না গো। সে কি বেহুলা, তুমি পাশা আমি খেলবে না? শুনেছি কিছু খেলতে গেলে নাকি কিছু জিনিস দানে দিতে হয়। হ্যাঁ, তা সত্যই। তাই আমার কাছে দেবার মতো কিছু নেই, আমি তোমার সঙ্গে খেলা খেলবো না গো। কেন বেহুলা, তোমার কাছে তো রয়েছে দেওয়ার কি মতো। রয়েছে শুনি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, তবে আমি কি দেব জানো? বলো। আমিও হারিলে দিয়ে দেব অস্ত অলংকার। তাই বুঝি? আর তুমি যদি হারো দিয়ে গো, কি দেবে বলো পাশা। আমি কি দেব? আমি কথা দিলাম, এই বাসের ঘরে এই 33 কোটি দেবতার মাঝে হ্যাঁ, তুমি আমার কাছে যা চাইবে, এই সর্বজ্ঞ শরীর থেকে আমি তোমাকে দিয়ে দেব। ঠিক আছে বেহুলা, পরে কিন্তু তুমি না করতে পারবে না। না না, আমি দেব বললাম। ঠিক আছে, তবে তুমি কি নেবে বলো? আমি পট নেব। আচ্ছা, আমার চিত রইল। পাশাকুটি আগে আমি ছাড়বো কিন্তু। ঠিক আছে, শুরু করো। ও স্বামী তো মানে সানে, কি খেলিব খেলিব খেলা, শুরু করো। খেলিব খেলিব খেলা, এই নবাসরি ঘরে আছি পাশা খেলিব গো স্বামী, আছি পাশা খেলিব গো স্বামী।
পাশা খেলিব গো স্বামী, আছি পাশা খেলিব গো স্বামী, আছি পাশা খেলিব গো স্বামী। জয় জয় রাম, দেবী অমন করে চমচম বেহুলা গো, মনে করলে বছরে ঘাটে পড়লো। না না না, সেটা নয়, ওই পাশার কড়ি দেখে আমি ভাবছি গো, কি যে তোমাকে আমি খেলাখানা শিখিয়ে দিলাম আর তোমার কাছে আমি এক এক করে 3বার পরাজয় হয়ে গেলাম। ঠিক আছে, তোমার কাছে যখন পরাজয় হয়েছি, আমি যখন অষ্টলঙ্কার দিতে চেয়েছি নিশ্চয়ই দেবো বেহুলা, তাহলে দাও। কিন্তু এখন নয়, তাহলে কবে? প্রভাতে যখন তোমাকে প্রাসাদে নিয়ে যাব, হ্যাঁ, প্রাসাদে নিয়ে গিয়ে তোমায় আমি অষ্টলঙ্কার দেবো। তাহলে খেলাতে প্রভাতেই খেলতে পারতে তুমি, এখনই খেলার কি দরকার ছিল? কারণ হচ্ছে তুমি যদি এখন এই অলঙ্কারটা নিয়ে নাও বেহুলা, আমার এই যেন গলাখানা বড় ফাঁকা ফাঁকা মনে হবে না, সেনা করে প্রভাতেই তুমি নিও আমার কাছে, বুঝলে? শুনছ? আমি তোমার সঙ্গে কথাই বলবো না। তুমি আমার সঙ্গে চিট করেছো, তুমি বললে খেলায় হেরে গেলে তুমি অষ্ট অলঙ্কার দেবে, আর এখন বলছো তুমি প্রভাতে দেবে। কেন? এখন খেলেছো, এখনই হেরেছো, এখনই দিতে হবে। দেব না দেব না দেব না, জোর করে নেবো কিন্তু। না জোর করে নেবে না, দেবে না, না দেবে না, না, দেবে না, না। তোমার সঙ্গে কথাই বলবো না। সর্বনাশ, সামান্য এই অলঙ্কারের জন্য এত রাগ? ঠিক আছে, আমিও দেখতে চাই কি করে তুমি কতক্ষণ রাগ করে থাকতে পারো। আমি যে তোমার গো আরে কারণ, তুমি যে আমার গো আরে কারণ, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না, না না, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না। এই বয়সে একা বলো কি করে যে থাকবো, আগুনের এই আগুন ছাই দিয়ে ঢাকবো। শোনো না, শোনো না, এই বয়সে একা বলো কি করে যে থাকবো, আগুনের এই আগুন ছাই দিয়ে ঢাকবো। সাথী যার নেই তার কি আছে বলো, সাথী যার নেই তার কি আছে বলো, সঙ্গী হব আমি পাশে যদি থাকো, না না, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না, না না, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না, না না, রাগ করো না, মান করো না, ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না। ঠিক আছে ঠিক আছে, নাও, এই যে নাও অলঙ্কারটা। নাও। দেখলে গো, যখন বলেছিলাম দেব না, এদিক থেকে ওদিক শুধু দৌড়োদৌড়ি ছুটাছুটি করছিল। নেবো না, যাও। এই নাও, তুমি আমাকে পড়িয়ে দাও। আমাকে সাজিয়ে দিতে হবে? ঠিক আছে, বসো।
শোনো বেহুলা, যেখানে যা শোভা পাবে এই অষ্টলঙ্কার আমি ঠিক তোমায় সাজিয়ে দেব, নিজ হাতে সাজিয়ে দেব, ঠিক আছে? গলারে গজমতি পরগ প্রিয় গো পরাইনি গো হাতে হাই গো দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী, দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী। হাতের কঙ্কন পরো প্রিয় গো, প্রিয় পরাইনি গো হাতে, আয় গো দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী, দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী। এই অষ্টলঙ্কার দিয়ে আমি তোমায় সাজিয়ে দিচ্ছি। ইচ্ছে করে তুমি ব্যথা দিলে তাই না? না না না, মানে ওই কঙ্কনখানা ছোট ছিল তো, ছোট ছিল তার জন্য মানে। তাহলে এবার বলো, এই অষ্ট অলঙ্কার পরিধানে করে হ্যাঁ। আমাকে কি রূপ মানিয়েছে? তোমাকে হ্যাঁ। কি বলবো, এই অষ্টলঙ্কার পরিয়ে তোমাকে যে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরাতে পারি না। তাই বুঝি? শোনো শোনো অগো প্রিয় মর, বলি গো তোমারে, শোনো শোনো প্রিয় ওগো মর, বলি গো তোমারে, রূপ বর্ণনা করবো প্রিয় গো তোমার অতি রসে ভরে। পদ্মবনের চক্ষু তোমার ঠোঁটে মধুমাখা, পদ্মবনের চক্ষু তোমার ঠোঁটে মধুমাখা, নয়নেতে হেরিলাম যেন স্বপ্ন। মনে হয় এই সাজে সজ্জিত হয়েছ, তোমাকে মনে হয় আমি স্বপ্নে দেখছি বেহিমা। তাই বুঝি? মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, অষ্ট অলঙ্কার প্রিয় গো তোমার অঙ্গেতে শোভিছে। তারপর বিষ্ণুর বনিতা তুমি দেবী ভগবতী, বিষ্ণুর বনিতা তুমি দেবী ভগবতী, ঘরের ঘরণী তুমি লক্ষ্মী সরস্বতী। পড়েছ তুমি অষ্টলঙ্কার, তাই বাসরে হয়েছে তোমার রূপের বাহার। আহা, পড়েছ তুমি অষ্টলঙ্কার, তাই বাসরে হয়েছে তোমার রূপের বাহার। দেরি নয় পিড়ি গো, একটিবারের জন্য আমার কাছে এসে দাও তুমি সুরতি সিংহ। তুমি কি বলছো গো? তোমার রূপ দেখে যে আমি আর থাকতে পারি না। ছি, ছি। কি কথা? তুমি যদি স্বেচ্ছায় আমায় আলিঙ্গন না দাও, প্রয়োজন বোধে এই বাসর ঘরে আমি তোমায় জোরপূর্বক ধরব। ও তোমার হে আমার হরষিত, ও তোমার হে হরষিত হাসি মুখে দাও গো কন্যা প্রেম আলিঙ্গন। এসো, এসো তুমি ধরাবো। ওই যে গ্রামে দিনা বহিছে বলা। তুমি আমাকে ছেড়ে দাও। আমি বুঝতে পেরেছি তুমি স্বেচ্ছায় তুমি আমায় আলিঙ্গন দান করবে না, তাই না? না, এই বাসর ঘরে রয়েছে শুধুমাত্র তুমি আর আমি,
শতবার চিৎকার করলো কেউ ছুটে আসবে না, তাই আমার পাওনা কি করে আদায় করে নিতে হয় তোমার কাছ থেকে। এই দেখো, তোমায় আমি জোরপূর্ব ধরে নিয়ে আসবো আমার কাছে। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ আমায় ও নাথ গো, কি ও তোমারি হস্ত পদ ভারী, আমি সইতে না পারি। ও গো আমি কন্যা অভাগিনী, সোয়াবের জানি আমায়। আরে না বলো না, বলো না তো, ও কি বলতে চাচ্ছ? তুমি এখানে আছো। আরে অবলাবি করা ডরে জানিবে সর্বদা। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কথা। ও প্রাণের প্রিয়ে গো, ওই যে নারী জাতি ও গো প্রিয়ে, ওই না সর্বশাস্ত্রে এই পুরুষ জাতি থেকে কবু মুখে ছাপা। দেখো, আমি তোমার কাছে আলিঙ্গন চেয়েছি, তাই এই বাসর ঘরে তুমি আলিঙ্গন দিতে অমত কেন হচ্ছে? না, আমি কিছুদিন তোমার নথি দান করতে পারবো কিন্তু আমি না। তোমায় ছেড়ে দেবো না গো। যেমনি কাঁচা বেলিটা লিমো খেলে ওগো দমতে লাগে আর পাকা বেলিটা লিমো খেলে মুখে ভরা ওই না কাঁচা নারীকে প্রিয়ে কাঁচা গোলাপা। ওই না কাঁচাতে খাইলে প্রিয়ে গো মধুর সমা। যতক্ষণ তুমি এই বাসর ঘরে আমায় আলিঙ্গন না দিয়েছো, তোমায় কিন্তু আমি ছেড়ে দেবো না গো। না প্রয়োজন বোধে জোরপূর্ব ধরবো তোমায়। না, এখনো আমি তোমায় বুঝিয়ে বলছি বেহুলা। কিছুতেই তোমার নথি দান করতে পারবো তুমি না। স্বেচ্ছায় আমার কাছে না, এসো। না, তুমি আসবে না? না। এই দেখো আমি তোমায় দাঁড়া দাঁড়া, রতিদান আমি করতে পারি, হুম, কিন্তু একটি শর্তে। শর্তে? হ্যাঁ, কি শর্ত? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে রতিদান করব।
ঠিক আছে, দেবে তো? চেষ্টা করব। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, কি আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। ও গো স্বামী, প্রাণ স্বামী, বলো বলো। আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিল, আরে বিয়েতে স্বামী নৃত্য করেছিল। আকাশের চন্দ্র কবে ভূমিতে নেমেছিল, হ্যাঁ। আর কার বিয়েতে নৃত্য করেছিল, প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, হ্যাঁ। তবেই দেব তোমায় আমি প্রেম আলিঙ্গন। তবে শোনো বেহুলা, এটা যুগের মাধ্যমে যেতে হবে। সত্য তেতা দাপর কলি, বুঝলে বেহুলা? তবে আমি তেতার যুগের কথা বলি। ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, তেতা যুগের রামচন্দ্রের বিয়ে হয়েছিল, তার বিয়েতে চন্দ্র এসে নৃত্য করেছিল। এসো বেহুলা, এসো তুমি কাছে এসো। তবে দূরে কেন বেহুলা? আমি তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। এই তো তোমার একটি প্রশ্নের উত্তর হয়েছে, আরো প্রশ্ন রয়েছে। আবার প্রশ্ন? ও গো স্বামী, প্রাণ স্বামী, সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, প্রথমত সিঁদুর স্বামী কে পড়েছিল। আর বলো বলো ও প্রাণ, প্রশ্নের উত্তর তবে তো দেব তোমায় প্রেম আলিঙ্গন। ও গো প্রিয়ে, ও গো প্রিয়ে, শঙ্খচূড়ের মুখ হতে সিঁদুর হয়েছিল, কাবিরূপে বসুমাতা সিঁদুর পড়েছিল। এসো বেহুলা, তুমি দূরে থেকো না, এসো। এসো বেহুলা, একটিবারের জন্য তুমি আমার কাছে এসো। তুমি রক্ষা করে আমার রক্ষা করো। এসো বেহুলা। আজ এই সতীত্ব নষ্ট এসো। করেছে ওই তো, এই তো বিহুলা আমাদের লক্ষ্মীবার দেখে যেন লক্ষ্মীবার পাগল হয়ে গেছে। এই মুহূর্তে লক্ষ্মীবারের গায়ে আমি ক্ষুধাবান নিক্ষেপ করি। বেহুলা গো, কি হলো? আর আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো। তুমি আমায় কিছু এই বাসর ঘরে খেতে দাও গো বেহুলা। তুমি কি বলছো গো? হ্যাঁ গো, কিন্তু হ্যাঁ। বাসর ঘরে তো আমি কোনো খাবার দেখতে পাচ্ছি না। ও রঙ্গ, তুমি গরবারি গো, খোদার জ্বালাই জ্বলি
ঘরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না ওই গো। চেয়ে দেখো বিহুলা, বাসর ঘরে এক কোণে সমস্ত কিছু রাখা রয়েছে। শুধু আমার কারণে আজকের জন্য তোমায় কষ্ট করে রন্ধন করতে হবে গো। বেশ, তুমি পালঙ্কে বিশ্রাম করো, এই বাসর ঘরে এক কোণে বসে হ্যাঁ। আমি তোমার জন্য রান্না তৈরি করব। তাই হবে বিহুলা, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো না। তাই হবে গো। ওই আমি রান্নাশালা ও গো যাবো গো মা, তোমারই ভরসা। ও গো মনসা দেবী মা, নমো নারায়ণী আরে কঙ্কণেরই ঘোষিতে আমি অগ্নি দিয়া নারায়ণী। ওরে রাজদারি কেলি কেটে আমি ব্যঞ্জন করিলাম আমি। আরে পঞ্চরত্ন ফল কেটে আমি রন্ধন করিলাম। তাই তো স্বামীর জন্য এখন পঞ্চম ব্যঞ্জন আমি করিলাম এই রন্ধনে। পালঙ্কে গিয়ে দেখি স্বামী জেগে রয়েছে কি না। না না, পালঙ্কে বসে স্বামীকে জাগিয়ে আমি এই রন্ধনই খাওয়াবো।